হ্যালো ফ্রেন্ডস, মোহন লাইফলাইন চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। বন্ধুরা, আজকের টপিক আমার রিলেশনশিপে বা আমার লাইফে আমার সঙ্গে এটা ঘটেছে। তাই আমি আমার কাজের মাঝখানে তোমাদের আমার কাজের সঙ্গে সঙ্গে কিছু শেয়ার করছি। প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুনবেন প্লিজ। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই বিষয় জানাতে চাই, এটা সচরাচর সবার ক্ষেত্রে হয়। যেমন আমাদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো আগে হয়, যেটা আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বের মধ্যেও হতে পারে, রিলেশনের মধ্যেও হতে পারে, এবং আর যদি হয় লাইফে একটা বেস্ট ফ্রেন্ড থাকে, ও যদি সিক্রেট কিছু জানে, তাহলে তো ওর মধ্যে তো আগেই হবে এই ঘটনাটা। তাই বন্ধুরা, তোমরা ওইখান থেকে বাঁচতে বা ওইখানে যে তোমাকে ব্যবহার করা হচ্ছে, ওটা কী করে বুঝবে, এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। কারণ আমার ক্ষেত্রে এটা বারবার হয়, আর আমি বারবার করে এখন এমন একটা স্ট্রেট হয়ে গেছি যে আর ওই সিচুয়েশানটা কারোর ক্ষেত্রে আসতে দিতে চাই না। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই বোঝাচ্ছি, ধরো তোমার কোনো একটা ক্লোজ কেউ আছে, এবার তুমি তোমার মনের সিক্রেট ওকে বলেছো, কিন্তু দেখা যাবে ও ওই সিক্রেটটা তোমার শত্রুদের সঙ্গে শেয়ার করে দিয়েছে। তাহলে ওকে ধরার জন্য কিভাবে করবে সেটা তোমাদেরকে বলছি। ধরো তুমি কোনো একটা কাজের বাহানা দেবে, বা তুমি একটা কিছু বিপদে পড়েছো, একটা বাহানা দেবে। ওইখানে দেখবে তুমি একটা কিছু প্ল্যান করে ওকে ডাকবে, ডেকে বলবে এই কাজটা তুই করে দে। যদি ও সিরিয়াস মাইন্ড নিয়ে যদি করে দেয়, তাহলে ভাবে ও তোমার ভালো চায়। যদি ওইখানে দেখবে ও তোমাকে হালতো হাসি দিয়ে ইগনোর করে বলল যে ভাই আমার একটা কাজ আছে, তাহলে ওইখানে ভাবে ও তোমাকে জাস্ট ইউজ করছে। ওই ইউজ করা থেকে তুমি কীভাবে বাঁচবে, ওখানে ওকে বলে দেবে, ওকে ঠিক আছে তুই তোর কাজটা করে নে, আমি আমার মতো করার চেষ্টা করছি, কাউকে যদি পাই তাহলে পাঠাবো, নাহলে নিজে গিয়ে ওটা করে নেব। এইভাবে বলে ওকে ওখান থেকে সরিয়ে দিবে। এবার তুমি ওখানে সিওর হওয়ার জন্য তুমি নিজের বাড়িতে আসবে। বাড়িতে এসে, বাড়িতে সবার সঙ্গে হয় এটা, আপসেট হবে না। ওইখানে নিজের বাড়িতে যদি ড্রেসিং টেবিল থাকে, মিরর থাকে, বা আয়না একটা বড় থাকে, ওইখানে দাঁড়িয়ে 2 মিনিট অন্তত নিজেকে ভালো করে দেখবে যে তুমি কি করতে যাচ্ছিলে, কার সঙ্গে, কে তোমার ভরসা ভাঙলো, কে তোমার বিশ্বাস অর্জন করলো। ওইখানে নিজে একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে যে আজ থেকে ওই মানুষটাকে ইগনোর করবে, ওরির ফাঁদে ওকে ফেলার চেষ্টা করবে, জাস্ট এইভাবেই। তখন গিয়ে দেখবে তুমি লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবে, না হলে কিছু করতেই পারবে না। তো এটা আমার ক্ষেত্রেও বারবার হতো। আমিও আজকে আমার লাইফে এইভাবে এসে দাঁড়িয়ে গেছি। আজকে আমার লাইফে হয়ে যাওয়া ঘটনাগুলো তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি যে আমার মতো অনেক বন্ধুরা আছো যারা চেপে রেখে কষ্ট পেয়ে সিগারেট, মদ, অ্যাডসাট বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস ধরে নিচ্ছ। ওটাকে ইগনোর করে দাও। নেশা একটা ছেলেদের পক্ষে কমন সেন্স, ওটাকে আমি কিছুই বলতে চাই না, করতেই পারো, কিন্তু ওটাকে চাপ নিয়ে যে করছো ওটা করতে যাবে না, ওটা হচ্ছে তোমার ভুল। তো বন্ধুরা, তোমাদেরকে এটাই বলার ছিল, তাই বলে দিলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন আমি আমার নিত্য নতুন আপডেট তোমাদের সবার প্রথমে দিতে পারি। পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করবেন, সবার প্রথমে আমার ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাকে পাশে থাকার সুযোগ দাও প্লিজ, কারণ আমি চাই আমার লাইফে যে ঘটনা ঘটেছে আমার সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে যেন না হয়। তাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কাজে থেকে ভিডিও বানাই, কাজের থেকে সব কিছুই করি, সেই কারণে আজকেও কাজের থেকে করছি। এটা ছিল চিকেন ফ্রাইড রাইস। তোমরা যদি কেউ খাবে চলে এসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটাই, বাকিটা নেক্সট ভিডিওতে বলছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ।